ছেলেটি আইএসসি ক্লাসে পড়ে। তার নির্বাচিত বিষয় হচ্ছে উদ্ভিদবিদ্যা, অঙ্ক এবং রসায়ন। মাঝে মাঝে লেখালেখিও করে, লেখার হাতটিও ভারী সুন্দর। একদিন কোনো এক অধ্যাপকের অনুপস্থিতিতে ক্লাসে এলেন প্রখ্যাত সাহিত্যিক এবং অধ্যাপক শ্রী চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ক্লাসে এসে ছেলেদের বললেন যে তোমরা একটা রচনা লেখো আজকে। কী রচনা লিখবো স্যার? তোমরা গরুর রচনা লেখো। গরুর রচনা? এই বয়সে এত বড় হয়ে গিয়ে আমরা গরুর রচনা লিখব? স্যার কি আমাদের সঙ্গে কোনো রকম ইয়ার্কি করছেন? এরকম একটা কথা বললেন। এত কথার মধ্যে একটি ছেলে এসে জিজ্ঞেস করলো, স্যার ওটা কি আমাদের গদ্যই লিখতে হবে, পদ্য লিখলে হবে না? চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললেন, হ্যাঁ লিখতেই পারো। ক্লাসের ছেলেরা হট্টগোল করছে, এরকম একটা বিষয় নিয়ে আমাদের রচনা লিখতে বলা হয়েছে। ছেলেটি এক মনে লিখেই যাচ্ছে। একটু পরে খাতাটা এনে সে অধ্যাপক মহাশয়কে দিল। তার লেখাটা পড়ে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললেন, দেখো তোমাদের বন্ধু কি লিখেছে। কি লিখেছে? ছেলেটি লিখেছে গরুর রচনায়, মানুষ তোমায় বেজায় খাটায়, টানায় তোমায় লাঙল গাড়ি, একটু যদি দোষ করেছ অমনি পড়ে লাঠির বাড়ি। আপন জিনিস বলতে তোমার নেই কিছু এই বিশ্বেতে, তোমার বাটে দুধটুকু তাও বাছুর তোমার পায় না খেতে। মানুষ তোমার মাংস খাবে, অস্থি দেবে জমির সারে, চামড়া দিয়ে পরবে জুতো, বারণ কে তাই করতে পারে। তোমার পরেই এই অত্যাচার, হে মর্তের কল্পতরু, কারণ নরসিংহ কি বাঘ, কারণ তুমি নেহাত গরু। লেখাটা পড়ে সেদিন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছিলেন, অনেক বড় হও বাবা, অনেক বড় হও। হ্যাঁ, বড় সেই ছেলেটি হয়েছিল তো বটেই। বাংলা সাহিত্যের মপাসা বলা হয় তাকে। অন্যদিকে ডাক্তার। বাংলা অনুগল্প যার হাত ধরে নতুন জীবন পেয়েছিল তিনি বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল। আজ তার জন্মদিন। তার জীবনের এই ঘটনাটা দিয়ে মনে করিয়ে দেওয়া শুধু সকলকে যে কতটা বড় মাপের লেখক ছিলেন তিনি, যিনি একটা সামান্য বিষয়কেও অসামান্য করে তুলতে পারতেন তার লেখনীতে। বাংলা সাহিত্য, বাংলা সিনেমা আজও তাকে মনে রেখেছে তার এই অসামান্য লেখনের জন্য। জন্মদিনে তাকে আমাদের আন্তরিক প্রণাম। নমস্কার।